এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি কলা ভবনে। কলা ভবনের সামনের পরিস্থিতি যদি একটু দেখাই আপনাদের, যেই একাডেমিক কার্যক্রম যেটি চলার কথা, অফিসিয়াল যে কার্যক্রম সেটির জন্য অফিস কক্ষগুলো খোলা রয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখনো যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ, তাদের খুব বেশি আনাগোনা ক্যাম্পাসে নেই। অন্যান্য দিন এই জায়গাটা যেরকম শিক্ষার্থীদের আনাগোনায় পরিপূর্ণ থাকে, এবং আজকে একেবারে নেই বললে চলে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া, যেখানে এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেককে আসতে দেখেছি। এছাড়া কালকে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রবেশ পথগুলো রয়েছে, সেই সকল প্রবেশ পথগুলোতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শাহবাগে বিশেষ করে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা সেখানে মোতায়েন দেখেছি। সেখানে জলকামান দেখেছি, এছাড়াও সাজোয়া যান দেখেছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে, কালকের মতো পরিস্থিতি যাতে আর না ঘটে সেজন্য তারা সতর্ক রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। কালকের পরে আজকে কোথাও কোনো জমায়েত বা কালকের ঘটনার প্রতিবাদে কোনো সভা সমাবেশ তারা এখনো ঘোষণা করেনি, বা কোথাও জমায়েত হতেও আমরা দেখিনি। পাশাপাশি আজকে একটি বৈঠক রয়েছে 7 কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তাদের সাথে উপাচার্যের, সেটি 12:30টায় শুরু হওয়ার কথা, এবং সেই বৈঠকেই একটি যৌক্তিক সমাধান আসবে এরকমটাই আসলে সবাই আশা করছে। পাশাপাশি 7 কলেজের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে যে সকল দাবিগুলো জানানো হয়েছে সেগুলো নিয়েও হয়তো বা এই সভায় আলোচনা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা বলছে যে তারা আসলে কোনোভাবে চায় না যে এ ধরনের পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, তারা এটির যৌক্তিক সমাধান চায়। কারণ করোনার কারণে একটি লম্বা সময় ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, এরপর জুলাই আন্দোলন, তখনও 3-4 মাস ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, যে কারণে তাদের একটা বড় সেশন জটে তৈরি হয়েছে, এবং সেটি নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করছে, কিন্তু সেটি আসলে হঠাৎ করেই শেষ করা যাবে না। তার মধ্যে এরকম ক্লাস পরীক্ষা বন্ধ হলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের, যে কারণে তারা বলছে যে তাদের এই হঠাৎ করে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি যাতে আর না হয়, সেজন্য একটি যৌক্তিক সমাধানের জন্য সংশ্লিষ্ট যারাই আছে তাদের যাতে তারা খুব স্বল্প সময়ে এই একটি সিদ্ধান্তে এসে তাদের এই আবারও পুনরায় ক্লাসে তারা ফিরতে পারে, সেই দাবি তারা জানিয়েছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে।